যুদ্ধবিরতি লঙ্ঘনের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 94 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন 3.5 শতাধিক। সব মিলিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,677 জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,39,974 জনে। 17 জুলাই বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতেও বলা হয়, গত 24 ঘণ্টায় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর তুমুল হামলায় 94 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং 367 জন আহত হয়েছেন। বিবৃতিতে আরও জানানো হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না, ফলে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে গত 24 ঘণ্টায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 26 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 32 জনের বেশি আহত হয়েছেন। গত 27 মে থেকে এখন পর্যন্ত এই ধরনের ঘটনায় মোট 877 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত 5,666 জন। চলতি বছরের জানুয়ারি মাসে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। তবে গত 18 মার্চ এ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর থেকে 7,843 জনকে হত্যা এবং 27,922 জনকে আহত করেছে দখলদার বাহিনী।